السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى خسر بأشيدنا سرور عشيدگی خسر بأشيدگینا سرور عشیدگی ہم فقیروں مدینے کی گلیاں اچھی لگی. اللهم على سيدنا محمد وعلى آل سيدنا مولانا شوق سے نام محمد پر کرو جا کھونے زار. شوق سے نام محمد پر کرو جا کھونے زار. کیونکہ یارو لو تنالوا البر حتى
जहान की जानो है वो जहानो है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना तेरे कलाम पर मिलियो तो
सुगन्ना हो वो सुगन में हो जिसमें हो वो सुगन नहीं बया नहीं वो कमाले हुस्ने हुजूर हो सला दुनिया सलाम या हबीब अल्लाह वो खुदा खुदा यही है दर वो खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो से हो यही आके हो जो से हो यही आके हो जो नहीं तो वहाँ नहीं वो कमाले हुस्ने हुजूर है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। পত্রিকার উপস্থিত চট্টগ্রাম বারুলিয়ার পূর্ণভূমি দক্ষিণ হালিশহর 39 নং ওয়ার্ড কাজীগঞ্জস্থ অর্থ এলাকার অত্যন্ত প্রসিদ্ধ মসজিদে আগত সম্মানিত মুসল্লি কিরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত প্রিয় হাজিরিন আশিকিন ভাইরা, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে থেকে যারা পাখির মারফতে আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, খাওয়াতিন মাস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি, যে মওলা উনি দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নালায়েক নাখানদার খাকসার বান্দাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বাঁচিয়ে রেখে আজকে 1447 হিজরি মাহে জুমাদুস সানির 7 তারিখ এবং মাহে জুমাদুস সানির প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার এবং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মারতাবা দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে ঈমানী কণ্ঠে মুহাব্বতের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানী রওজায়ে আকদাসে লাখো কোটি দুরুদের হাদিয়া নজরানা পেশ করছি। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের নবন্নদের হাদিয়া তোহফাটুকু দয়াল নবী, দয়াল ভান্ডার নবীর কদমে পাকে সালামটুকু পৌঁছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিন, প্রত্যেকে বলি আমিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আমাদের মধ্যে সময় চলমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। গত সপ্তাহের জুমায় আপনারা মাহে জমাতুল উলাকে বিদায় দিয়েছেন। পঞ্চম জুমা, আখেরি জুমার মাধ্যমে আমরা আজকে মহান রব্বুল আলামিনের দয়া নিয়ে, মেহেরবানি নিয়ে মাহে জমাতুস সানি প্রথম জুমা আল্লাহ তৌফিক দিলে অল্প কিছু করে আমরা আদায় করব, বলি ইনশাআল্লাহ। মহান রব্বুল ইজ্জত আজকে মাহে জুমাতুস সানি খুতবার আলোকে কোরআন ও হাদিস থেকে আমরা যে আলোচনা শ্রবণ করব,
এগুলো ইখলাসের নিয়তে আমরা শ্রবণ করে আমাদের ছোট্ট হায়াতের জিন্দেগানিটা যেন আমরা আল্লাহর দরবারে দাবি করতে পারি, নিজেকে যেন সফলতার সর্বোচ্চ চূড়ায় আমরা নিয়ে যেতে পারি। আখেরি নবী, সর্বশেষ নবী, ইমামুল মুরসালিন নবী, আখেরি নবীর আখেরি উম্মত হিসেবে মহান রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, আমরা যেন সেই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা মহান আল্লাহর দরবারে আসীন হতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজরিন, আমি আজকের খুতবা আলোচনা প্রসঙ্গে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি, তেলাওয়াত করেছি। এই সূরা আয়াতে কারিমা হচ্ছে পবিত্র কালামে মাজিদের সূরাতুজ জুমারের 33 এবং 34 নম্বর আয়াতে কারিমা। যে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল ইজ্জত মহান আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে আসার কথা বলা হয়েছে। মহান আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কালে কালে যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছেন, দুনিয়ার বুকে এই সমস্ত সত্য বাণীগুলো যারা শ্রবণ করে এগুলোকে সত্য বলে সত্য বলে গ্রহণ করে নিয়েছেন, তাদের গুণাবলী এই আয়াতে কারিমায় বর্ণনা করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বলেছেন। সুবহানাল্লাহ, মুত্তাকিন। তো এবং তারা যদি মুত্তাকি হয়, প্রকৃতপক্ষে যারা মুত্তাকি হয়েছেন তাদের দাম, তাদের মর্যাদা মহান আল্লাহর দরবারে কতটুকু এগুলা বর্ণনা করেছেন। যেমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। سبحان الله। মহান রব্বুল আলামিন বলেন والذي جاء, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, বিসিদ্দিকি, সত্যবাণী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। আমাদের সর্বশেষ নবীর উপর ইমামুল মুরসালিনের উপর কোরআনে মাজিদ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এগুলোকে বলা হচ্ছে আল্লাহর সত্যবাণী। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে এসেছে, এখান থেকে অনেকে সত্যবাণী মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সহিফা, আল্লাহর কিতাব, আল্লাহর আসমানি কিতাব নিয়ে এসেছে। ঠিক কি না আমার ভাইরা? কিন্তু এসেছে অনেক নবী রাসূল এসেছে। আয়াতে কারিমা থেকে প্রিয় ভাইরা, আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। যারা সত্যবাণী নিয়ে এসেছে সেখান থেকে সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী দুজাহান সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এক নম্বরের মধ্যে মুত্তাকি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যে ধরেন আল্লাহ রাসূল সত্যবাণী নিয়ে এসেছে, রাসূলদের পক্ষ থেকে সত্যবাণীর প্রচার হয়েছে দুনিয়ার বুকে। এই আল্লাহর বাণী, সত্যবাণী প্রচার হওয়ার সাথে সাথে যারা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তারা আল্লাহর বাণীকে বুঝে শুনে এগুলোকে সার্টিফাই করে এগুলোর উপর ঈমান এনে তারা সাদিকিন বলেছেন ওয়াসাদ্দাকা বিহি। এই বাণীর উপর, এই সত্য বাণীর উপর যারা বিশ্বাস করেছে, এগুলোর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে
সবাই বিশ্বাস করে এরপর ঈমান এনে তারাই তো অসদ্দাক বিহি, সত্যতার প্রমাণ দিয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী যারা সত্যকে সার্টিফাই করে বিশ্বাস করে সিদ্দিক বলেছেন, সেখান থেকে নাম্বার 1 সিদ্দিক আকবর হলো খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামটি নাম্বার 1 এ চলে আসে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন যারা সত্যবাণী নিয়ে এসেছে, যারা এই সত্যবাণীকে সত্য বলে গ্রহণ করেছে, তারা হলো উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলো প্রকৃত মুত্তাকিন বান্দা। তাদের অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে, তাদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া ঢুকেছে, তাদের অন্তরে শরীয়ত তরিকত ঢুকেছে। তারাই হলো যেগুলো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতে কারিমা তাফসীর ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। সর্বকালের মানুষের কথা সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, ওলি আল্লাহদের মধ্যে এই সিদ্দীকিনটা অন্যতম। সুবহানাল্লাহ। নবীদের পরে ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকদের মর্যাদা। সুবহানাল্লাহ। তো তারা যদি মুত্তাকি হয়, সত্যতা হওয়ার কারণে, সত্যবাদিতা হওয়ার কারণে তাদেরকে আল্লাহ মুত্তাকি বলে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। তো তাদের মর্যাদা গুলো দেখেন, আল্লাহ পাক এর পরের অংশে বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। যারা দুনিয়ার বুকে মুত্তাকি বনতে পেরেছে, তাদের জন্য আমি আল্লাহ বলতেছি মা ইয়াশাউনা, তারা যা যা কিছু চাইবে ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তারা চাওয়া মাত্রই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকা জাযাউল মুহসিনিন, এগুলো হচ্ছে মুহসিন বান্দাদের জাযায়ে খায়র। এগুলো হলো তারা মুহসিন হওয়ার কারণে, তারা মুত্তাকি হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে বদৌলত হিসেবে এক্সট্রা মর্যাদার অধিকারী হয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকের খুতবার অনেকগুলো বিষয় উল্লেখিত হয়েছে, সেখান থেকে অন্যতম বিষয় উল্লেখ করেছেন খুতবাকারক মাহে জমাদিউস সানি
5 তারিখ মানে জমাদিউসানি, পুরো জমাদিউসানিটা সিদ্দিক আকবরের সুকাফত হিসেবে থাকবে। বলি সুবহানাল্লাহ। যেহেতু 22 জমাদিউসানিতে সাইয়েদনা খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর ওফাত বরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই 22 রোজ জমাদিউসানি সিদ্দিক আকবরের ওফাত শরীফের ইতিহাস খুতবাকারক সুন্দর করে তুলে ধরেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকের খুতবার মধ্যে সিদ্দিকের পরিচয়টা সূরাতুল জুমারের এই 34 নম্বর আয়াতে সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সিদ্দিকদের, এই সালিহিনদের, এই মুত্তাকিদের মর্যাদা আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, খুতবার মধ্যে খুতবাকারক আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান করার পরে উম্মতে মুহাম্মাদীকে সতর্কতা স্বরূপ মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছে। কিসের কথা? মৃত্যুর কথা। মুমিন হিসেবে মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখা দরকার আছে কিনা? অবশ্যই মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখতে হবে। কেননা অন্যান্য জায়গায় হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায়েছেন, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে যে একটি ডিউটি দেওয়া হয়েছে, এই মালাকুল মউত আপনি আমি আমাদের প্রত্যেকের ঘরে অন্তত দিনে 5 বার এসে তল্লাশি করে যায়। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যখন যার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজা করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, খুতবাকারক বলেন, এই খুতবার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। ও আমার মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, তোমরা যারা সুখে জীবন কাটাতে চাও, ফুলে ফুলে জীবন কাটাতে চাও, কষ্ট করতে চাও না, কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, বিশেষ করে মানব জাতিকে সৃষ্টি করেছেন ইন্নাকা কাদিহুন, মেহনত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট করার জন্য, মেহনত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেহেতু বলা যায় আমাদের হায়াত সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে হলে আমাদেরকে কষ্ট করে যেতে হবে, কষ্ট করে সফলতা অর্জন করে নিতে হবে। মহান রব্বুল আলামিন সূরাতুল বালাদে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, তারা যেন কষ্ট করে মেহনত করে তারা তাদের ভাগ্যটুকু নির্ধারণ করে নেই। সুবহানাল্লাহ। তোমাদেরকে কষ্ট করে যেতে হবে কতদিন পর্যন্ত? কাদহান ফামুলাকিহি, মহান আল্লাহর দরবারে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা সাইরুন ইলাল মাউতি আন কালিলিন ওয়া মুওয়াফিহি, এবং কেননা জীবন মৃত্যুর দিকে প্রত্যাবর্তনশীল। জীবনকে এই আমরা যে জীবন পেয়েছি, এই জীবনটা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলমান অবস্থায় রয়েছে, প্রত্যাবর্তনশীল রয়েছে। আমাদের কষ্ট করে এই কষ্ট কতদিন পর্যন্ত? আল্লাহর সাথে দিদার হওয়া পর্যন্ত কষ্ট করে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার মানব সম্প্রদায়,
লিনাফসিকা ওয়া মান আমালান সালিহা। প্রত্যেক নফস যেহেতু মরণশীল, ও আমার বান্দা তোমরা অতএব তুমি নিজের সম্বল সঞ্চয় করে নাও কবরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগে আগে তোমার সম্বল তোমাকে অবশ্যই সঞ্চয় করে যেতে হবে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রই মরণশীল, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। এভাবে ঠিক খুতবাকার বলেন وَاعْلَمُوا أَنَّ الْأَخْيَارَ يَذْهَبُونَ فَرِيقًا بَعْدَ فَرِيقٍ। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজরিন, প্রিয় শ্রোতারা, তোমরা জেনে রাখো وَاعْلَمُوا أَنَّ الْأَخْيَارَ, জেনে রাখুন উত্তম লোকেরা একের পর এক চলেই যাচ্ছে। উত্তম মানুষরা একের পর এক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তোমরা জেনে রাখো। ঠিক সেভাবে বলা হচ্ছে ওয়ালাকাদ তুওয়াফিয়া ফি মিসলি হাদাশ শাহরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এই মাসে মাহে জামাদিউস সানির 22 তারিখ, এই মাসে হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবরের ওফাত হয়েছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফানাযালা বিহিল মারাদু ফিল ইয়াউমিল সাবি'i মিনহু। এই মাহে জামাদিউস সানির মাসে, উক্ত মাসে 7ম তারিখে অসুস্থতা বেড়ে গেলেন সাইয়্যিদনা সিদ্দিক আকবরের। মাহে জামাদিউস সানির 7 তারিখ থেকে মৃত্যুর রূপ দিনে দিনে বেড়ে গেল। সুবহানাল্লাহ। فقالوا له حين جاءوه। সাইয়্যিদনা সিদ্দিক আকবর যখন মাহে জামাদিউস সানির 7 তারিখ থেকে তার মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর রোগটি বেড়েই চলতে লাগলো, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম সকল ওনাকে দেখতে গেলেন। মানুষ তাকে দেখতে এসে বলল, আপনার জন্য একজন ভালো চিকিৎসক ডেকে আনি। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা সিদ্দিক আকবর, আপনার জন্য আমরা একটা ভালো চিকিৎসক ডেকে আনি। তারা চিকিৎসক আপনাকে একটু দেখুক, আপনার চিকিৎসাটা করুক। সুবহানাল্লাহ। আলা নাদউ লাকা তাবিবান ইয়ানজুরু ফি মারাদিকা শাদীদ। আপনার চিকিৎসা করুক। তখন সাইয়্যিদনা সিদ্দিক আকবর জবাব দিলেন, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমার প্রতি দৃষ্টিপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তলব করতেছেন, আমার দিকে দৃষ্টিপাত করেছেন, আমার আল্লাহ আমার দিকে আসেন। ফাকালা ক্বাদ নাযারাল্লাহু ইলাইয়া, আল্লাহ আমাকে দেখতেছেন। অতএব তিনি বলেন, আমি যা ইচ্ছা তাই করি। অতঃপর তিনি আল্লাহ তাআলার এই বাণী পাঠ করে সকলকে শোনাইয়ে দিলেন। ওয়াজা সাকারাতুল মাউতি বিল হক। ও আমার সঙ্গী সাথী, তোমরা আমার জন্য ডাক্তারের চিকিৎসা করার ব্যবস্থা করতেছো। আমি সিদ্দিক আকবর বলতেছি, তোমরা শোনো। আমার আল্লাহ কি কোরআনে পাকে বলে নাই ওয়াজা সাকারাতুল মাউত? সাকারাতুল মাউত একটি আসে, মৃত্যু বরণ সবাইকে করতে হবে। মৃত্যুর পর অবশ্যই আসবে। আমি সিদ্দিককেও, আমি খলিফাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অতএব তোমরা আমার জন্য ডাক্তার নিয়ে, চিকিৎসক নিয়ে টানাটানি হেসরা করার কোনো দরকার নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুল ইয়া যিনি আমার নবীর একেবারে ছোট্টকাল থেকে শিশু হিজরতের মক্কা মদিনা জীবনে এবং খবরেরও সাথী। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত খবরেরও সাথী। শুধু তাই নয়, হাসরের দিনেরও সাথী, জান্নাতেরও সাথী।
যাকে একেবারে সারা জীবনের জন্য আমার রাসূল সঙ্গী হিসেবে বানিয়ে নিলেন। এই জন্য হচ্ছে সিদ্দিক আকবর। এই মাহে জামাদিউস সানি সারা মাস ব্যাপী সুন্নিরা যারা পায়দারে হক এর পথে রয়েছে, তাদের মসজিদ থেকে, তাদের মিম্বার থেকে, তাদের হালকা থেকে, তাদের জবান থেকে সিদ্দিক আকবরের বাণী বেশি আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি মেরে ফিরে দিলো হে নবী নবী সালাতুনিয়া। সিদ্দিক আকবর বলে আমার অন্তরে শুধু নবী ছাড়া কেউ নাই। मैं मरीज इश्क रसूल है। আমি তো আমার নবীর ইশকের রোগী, আমি তো আমার রাসূলের ইশকের প্রেমে রোগাক্রান্ত হয়েছি। আমার ও হাবিব ও মেরা তবিব হয়ে আমার ডাক্তার, একমাত্র ডাক্তার হলো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবরের জীবনী নিয়ে অ্যানালাইজ করে, সেই সিদ্দিক আকবরের জীবনে আলোচনা করে সিদ্দিক আকবর কি করে গেছেন, আবার নবীকে কিভাবে মহব্বত করতেন, সেখান থেকে শিক্ষা নিয়ে উত্তম পথে জীবন পরিচালনা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সালাতুনিয়া আমাদের মধ্যে চলতেছে শীতকালীন মৌসুম, ঠিক কিনা বলে ভাইয়া? শীতকালীন মৌসুম এই সত্য সময় সঙ্গে ছেড়ে দিতে হবে। জোহরের নামাজ জোহরের সময়ে আদায় করে নিতে হবে। প্রিয় হাজরিন, আমি আলোচনা করছি ফুটবল থেকে, কিন্তু আমি আপনাদের এখানে অলওয়েজ আছি, আমি আপনাদের ঘরেরই মানুষ। তো কোন জায়গার নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ বলি, কোন জায়গার নামাজ আমরা মসজিদে পড়ি, আমি আছি আপনাদের খেদমতে। আজকে আমাদের খতিব মুকাররম অনুপস্থিত আছে, উনি দোয়া চেয়েছেন আমাদের কাছ থেকে। প্রিয় হাজিরিন, আমরা কোন জায়গার নামাজ পড়ার সময় আমাদের অনেক কিছু দেখা যায়, আমাদের ফিতনা, যাকে বলা হচ্ছে ফিতনা, এগুলো সম্পর্কে কিছু আলোকপাত করা আমাদের প্রয়োজন বলে আমি মনে করি। যে ফিতনাকে কোরআনে কারীমে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফিতনা ছড়ানো এটা হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা প্রিয় হাজিরিন কোন জায়গায় নামাজ পড়ি, মহান রব্বুল আলামিন বলেন নামাজীদের জন্য বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন ফাওয়াইলুন, আমি ওয়াইল নামক জাহান্নাম অথবা ওয়াইলুন নামক আযাব শাস্তি আমি রেখেছি কিছু মুসল্লিদের জন্য। নাউযুবিল্লাহ। কিছু মুসল্লিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াইলুন নামক জাহান্নাম রয়েছে। কোন প্রকার মুসল্লি? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজ পড়তে আসতেছে, আযান দিয়েছে একটু পরে যাবো আরেকটু সময় আছে, এরকম বলতে বলতে প্রত্যেক দিন প্রায় সময় দেখা যায় 1 রাকাত লোক পাই না, 2 রাকাত লোক পাই না, জামাত চলেই যাচ্ছে, খবর নাই, উদাসীন। ওই রকম মুসল্লিদের জন্য আল্লাহ শাস্তির কথা বলেছেন। এরপরে আয়াতে বলে আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে পড়ে, যাদের জায়গা নাই, যাদের বয়স চলে গিয়েছে, আমি নামাজ পড়তে চাই না, না যাইলে তো আমাকে এই ঘরের মানুষে কি বলবে, এই উদ্দেশ্যে মসজিদে এসেও আবার কখন যাবে তাড়াতাড়ি সে চিন্তা করে মসজিদে এসে খুশু হুজু নিয়ে নামাজ পড়ে না, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে খুশু হুজু নিয়ে, ঠিক কিনা আমার ভাইরা? আরেকটা আমি পয়েন্ট বলতেছি, আপনারা নামাজ আদায় করেন
প্রিয় হাজিরিন, ইমাম এবং মুসল্লির মধ্যে সুসম্পর্ক সুবহানাল্লাহ দরকার আছে না নাই? ইমাম মুসল্লির সুসম্পর্ক দরকার আছে না নাই? সালাম কালাম, সালাম কালাম, সুখ দুঃখ, মুলাকাত মুলাকাত, মুআনাকা, কথাবার্তা। আমি এই মসজিদে আসছি প্রায় 6 বছর পার হয়ে গেছে। এখন আমার জন্য অনেক মানুষ নতুন, অনেক মুসল্লির জন্য আমি নতুন। এটা দুঃখের বিষয়। হয়তো আমরা আরো আমাদের একটু সম্পর্কটা দৃঢ় করতে হবে। কেননা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। নিজের ভাই ছেড়ে চলে যাবে, নিজের মা বাবা চলে যাবে, নিজের বন্ধু বান্ধব চলে যাবে। ইল্লাল মুত্তাকিন বলতে কাদেরকে বলা হয়েছে? এখন আপনি আমরা পীর ভাই বোন, আমি ইমাম আপনারা মুসল্লি, আমাদের এই সম্পর্ক, দৃঢ় সম্পর্ক আমরা যদি টিকে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দান আমাদের এই সম্পর্ক কাজ দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজের ক্ষেত্রে ভিন্নতা, নামাজের ক্ষেত্রে ভিন্নতা। আমরা হেরেম শরীফে গিয়ে যেভাবে নামাজ পড়ে এসেছি, ভিন্নতা দেখে আমরা এখানে এসে এই ফিতনা ছড়াচ্ছি। কেউ বলেন, কেউ নামাজ এসে আমি যখন বলি ওয়াল্লাহি, কেউ বলেন জোর করে আমিন বলেন, ঠিক কিনা আমার ভাইরা? আবার কেউ দেখা যায় আমরা এভাবে নিয়ত করেছি, আবার কেউ দেখেছি আমরা বুকের উপর হাত পেতেছি। এগুলো আমরা এখন কেন আমরা এই জিনিস নিয়ে আবার টানা হেসরা করবো? পুরাতন গাকে কেন আবার খাইতে দিয়ে আবার নতুন করে তুলবো? এগুলো কি আজকের নতুন বিষয়? যখন নতুন নতুন মুসলমান দিনের মধ্যে বাড়তে লাগলো, তখন আল্লাহ রাসূলের পিছনে সাহাবায়ে নিয়ত করলেন, অনেক নতুন মুসলমান অথবা মুনাফিক মুসলমান আল্লাহ রাসূলের পিছনে নিয়ত করেছেন। দেখা যায় কিছুক্ষণ পরে তারা নামাজে আল্লাহ চলে গেছে, নামাজে আল্লাহ রাসূল নামাজ শেষ করে তারা দেখা যায় চলে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, আমি যখন ওয়াল্লাহি বলি তোমরা আমিন পড়া করে বললাম সুবহানাল্লাহ। পরে পরে কি এই কথাটা কি আসল রাখার দরকার ছিল? সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফ আছে কি নাই? এটা তো মুছে যায় না, হাদিস শরীফ তো আছে। এবার দেখুন, আমার নবীর নামাজ ফরজ হলো, তখন তো সবাই একই সাথে নামাজ পড়তো, পুরুষরা পড়তো, নারীরা পড়তো। যখন নামাজে দাঁড়াতো, নাড়াচাড়া করার কারণে আল্লাহ রাসূল বলে তোমরা নামাজের মধ্যে হাতকে দৃঢ়ভাবে বন্ধ করে রাখো, হাতকে বেঁধে রাখো, নাহলে নাড়াচাড়া হচ্ছে, নামাজের মধ্যে আসো কিনা বোঝা যাচ্ছে না। তোমরা নামাজে হাত বাঁধো। এখন হাত সবাই বাঁধছে, কতগুলো দুষ্ট চক্র এসে মহিলাদেরকে ডিস্টার্ব করে, নাউজুবিল্লাহ, মহিলাদেরকে ডিস্টার্ব করে, মহিলাদের গোপন জায়গা কোথায় ডিস্টার্ব করে। ও আমার মা বোনেরা, তোমরা তোমাদের হাতটুকু বাঁধবা, বুকের মধ্যে হাত রাখো। তাহলে এখন এই সিস্টেমটা, এটা তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছে বলে হাদিস শরীফে তো আছে। এখন সেই বুকের মধ্যে হাত বাঁধার কারণে হাদিস শরীফ ঢোকায় পাওয়া যায়, তাই বলে আমি এখন এই হাদিস শরীফটা নিয়ে টানা হেসরা করে ফিতনা করব, এটা কি সাজা যায়? এটা কি মানা যায়? এগুলো আমাদের মাযহাবের ইমামগণ ইজমা করে, ইজমা ফতোয়া দিয়ে, কিয়াসের মাধ্যমে, ইজমার মাধ্যমে ফতোয়া দিয়ে যেগুলোকে ধারাবদ্ধ করে দিয়েছে, এগুলোকে তারা খুলে আবার টানা হেসরা করে আবার এই সমাজের মধ্যে ফিতনা করার এই সাহস কাকে দিল? আপনাকে কে দিল? আপনি বলবেন আমি কোরআন মানি, আহলে কোরআন, এটা তো আহলে হকের মধ্যে আসবে না। আপনি বলেন আমি হাদিস মানি, আহলে হাদিস, এটা তো মানা যাবে না। বলতে হবে শরীয়তের আহকাম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সবগুলোকে যখন আপনি সামনে রাখবেন, তখন আপনাকে শরীয়তের এইভাবে ইমামদের মেনে আসতে হবে। যেটা বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের দ্বীনের বিশেষজ্ঞ মুরব্বী যারা ইমাম, তাদেরকে তোমরা মান্য করো। সুবহানাল্লাহ।
ইমাম আজম মানি না, ইমামে শাফি মানি না, ইমামে হাম্বলি মানি না, তাহলে আমার বাবা আমাকে তোমার আপনার দরকার নেই, আমাকে আমার আপনার দরকার কি, আমার পিছনে একটা থাকার আপনার দরকার কি? আপনি নিজে নিজে গিয়ে নামাজ পড়ে পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেছেন, যুগের মুস্তাহিদ। আপনি গড়ে গিয়ে নামাজ পড়েন। আপনি যে মুস্তাহিদ দাবি করবেন নিজে নিজে নামাজ পড়বেন, আপনার কাছে কয় লক্ষ হাদিস মুখস্থ আছে? কয় লক্ষ হাদিস আপনার কাছে মুখস্থ আছে? আল ইমাম ফিল হাদিস যাদেরকে বলা হয়েছে অন্তত 3-4 লক্ষ হাদিস যারা মুখস্থ ছিল, তাদের এই ফিতনা আপনি এখানে কেন আজকে ছড়ানোর দুঃসাহস দেখতেছেন? আমি তাদের ব্যাপারে বলতেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, দুরূদ শরীফ পাঠ করি আমরা কোন জায়গায় নামাজ পড়ি, বিশেষ করে সালাতুল ইশায়ের পরে আমরা দুরূদ শরীফ পাঠ করি না? আসরের নামাজের পরে দুরূদ শরীফ পাঠ করি না? তো এটা অনেকে কাজে কারবারে হয়তো আছে, আমি চুপ করে এক পাশ দিয়ে আমি চলে যাব, ঠিক আছে না? অনেক মুসল্লিকে দেখা যায় নিয়মিত আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বলে আরম্ভ করি, তাদেরকে উঠাটা একেবারে ফরজ, নাউযুবিল্লাহ। দেখেন প্রিয় হাজিরিন, এই দুরূদ শরীফের ব্যাপারে আপনার মনে যদি কিঞ্চিত পরিমাণ কাসরা আসে, সাথে সাথে আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি মুনাফিক, আপনি কাফের হয়ে যাবেন। সেই দুরূদ শরীফ আমরা পাঠ করি, এগুলো স্পেশাল কিছু কাজ, এগুলো আমরা করি বিদায় আপনার এটা তাজিম করতে হবে। অনেক মুসল্লি রীতিমতো দেখা যাচ্ছে দুরূদ শরীফ পাঠ করলেই উঠে যান, নাউযুবিল্লাহ। আরেক মুসল্লি ঠিক সেই রকম প্রকারের মুসল্লি, আমরা দোয়া করি প্রত্যেক নামাজের পরে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মূল মকসদ হলো দোয়া। ইবাদতের আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তোমরা আমাকে ডাকো আমার বান্দা, আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দিব। আসনা হোক কাল, আসনা হোক কাল, ফুসু হোক তসু, আসনা হোক কবরের দিন, কবরের হোক আসরে, আমি অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হচ্ছে, অনেক আমরা দোয়া করি ও করলে দোয়ার মধ্যে হেলা ডেলা দেখা যায়, দোয়ার মধ্যে হেলা ডেলা দেখা যায়। দোয়া আসছে, একদিন করছি, 2 দিন করছি, 3 দিন করছি, এগুলো প্রত্যেক দিন করতেছি, এগুলো কবুল তো হচ্ছে না। এরকম বলে দোয়া ছেড়ে দেয়া মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি, হারামের পর্যায়ে পড়ে যাবে। আপনি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এভাবে সুন্দর করে মসজিদের নিয়ম কানুন মেনে বা আদব হয়ে কোন জায়গায় নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করবেন।